নমস্কার, সুপ্রভাত এবং শুভ অক্ষয় তৃতীয়া। আজকে খুব ভালো দিন, তাই প্রথম এই ভিডিওটা করছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত মানুষের, প্রত্যেকটা বয়সের মানুষের প্রয়োজন এক্সারসাইজ করা, শরীরচর্চা করা। কিন্তু কিছু কিছু মানুষ এগুলো করে না, অলসতা থাকে। তো সবার জন্য আমার একটাই বক্তব্য, কারণ আর তার আগে একটা জিনিস বলি, আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমি সল্টলেকে থাকি এবং অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসেবে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে শুভ দিনে এই বক্তব্যটা প্রত্যেকটা মানুষের কাছে রাখতে চাইছি যে জীবনে অনেক কিছুই পাবো, অনেক কিছু পাবো না, ঠিক আছে, কিন্তু যে জিনিসটা একবার নষ্ট হলে আর পাওয়া যাবে না সেটা হচ্ছে মানুষের শরীর। তাই বলি যে মানুষকে সকালবেলা উঠে অন্তত আধ ঘন্টা, 30 মিনিট থেকে 45 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শরীরচর্চা যেটাকে আমরা বলি সেটা করা উচিত। এবং তার সঙ্গে কিছু ফুড হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। সারাদিনের যে খাবারের যে আমাদের প্রত্যেকের রুটিন থাকে আলাদা আলাদা প্রত্যেকের, সেই রুটিনে কোনো রকম বেশি স্পাইসি খাবার, মশলা জাতীয় খাবার, তেল জাতীয় খাবার একটু বয়স্ক মানুষদের পক্ষে বলবো না, সবার জন্যেই খারাপ জিনিসটা। তাই প্রোটিনটাও আমাদের শরীরে খুব প্রয়োজন। এবং তার সঙ্গে যেটা আরও বেশি প্রয়োজন, আমরা যেটা করি না, সেটা হচ্ছে সকালবেলা 8:30 9টার দিকে যে রোদ্দুরটা আমাদের ওঠে, আমরা পাই, সেই রোদ্দুরে 10 মিনিট 15 মিনিট দাঁড়ানো। তাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এতে ভিটামিন D3-র অভাবটা কমপ্লিট হয়ে যায় এবং শরীরটা যথেষ্ট আমাদের চনমনে থাকে। তাই বলবো, এই ছোট্ট একটু সাজেশান দিলাম, সবাই হাঁটুন। বেশি নয়, হাঁটা মানে মাইলের পর মাইল নয়, সুন্দরভাবে সুন্দরভাবে হাঁটাচলা করুন। নিজের শরীরের উপর যত্ন নিন। স্পাইসি খাবার খাবেন না, মশলা জাতীয় খাবার, এগুলো সবাই জানেন, কিন্তু তাহলেও সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। তাই জন্য আমার এই আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে মনে হলো এটা সবাইকে জানানো দরকার, তাই জানালাম। আশা করি সবাই সচেতনতা অবলম্বন করবেন এবং আমার কথাটা একটু মাথায় রাখবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।